প্রাকৃতিক দুর্যোগ নয়, খুলনা অঞ্চলের নতুন আতঙ্ক এখন ভূমিকম্প। এতদিন ভূমিকম্প ঝুঁকি মুক্ত এলাকা বলা হলেও 5.4 মাত্রার কম্পনের পর অনেক ভাবনা ভর করেছে জনমনে। বিশ্লেষকরা বলছেন অপরিকল্পিত নগরায়ন ভবিষ্যতে বড় ঝুঁকিতে ফেলতে পারে। জাকারিয়া তুষারের ছবিতে বেলাল হোসেন সজলের রিপোর্ট। সুউচ্চ ভবন দেখে মনে হবে আকাশ ছোঁয়ার প্রতিযোগিতায় নেমেছে সবাই। এ চিত্র খুলনা নগরীর। অন্যান্য জেলার তুলনায় খুলনা অঞ্চলকে এতদিন ভূমিকম্পের কম ঝুঁকিপূর্ণ অঞ্চল বিবেচনা করা হতো, কিন্তু শুক্রবার 5.4 মাত্রার ভূমিকম্পন অনুভূত হয় এই অঞ্চলে, যার উৎপত্তি স্থল ছিল সাতক্ষীরার আশাশুনি। এরপর থেকে নানা শঙ্কা ভর করেছে সবার মাঝে। বিশ্লেষকরা বলছেন, অতীত গবেষণায় এ অঞ্চলে কোনো ফল্ট লাইনের অস্তিত্ব না পাওয়া গেলেও সাম্প্রতিক ঘটনার পর বৃহৎ গবেষণার প্রয়োজন রয়েছে। আসলে প্রথম কথা হলো যে বাংলাদেশকে যদি আমরা তিনটা ভাগে ভাগ করি, তাহলে তিনটা অঞ্চল আছে। যেটা সবচেয়ে ভার্নারেবল সেটা হলো আমাদের চট্টগ্রাম এবং সিলেট রিজিয়ন, তারপর হলো মধ্যাঞ্চল, এবং খুলনা রিজিয়নটা হলো সবচেয়ে এর মধ্যে সেফ। এটা বলা মুশকিল যে আসলে কতদিন সেফ থাকবে। নগর পরিকল্পনাবিদরা বলছেন, উদাসীনতা ও সমন্বয়হীনতায় বাড়ছে মানহীন ভবন নির্মাণ ও অপরিকল্পিত নগরায়ন, যা এ অঞ্চলের জন্য বড় হুমকি হয়ে উঠেছে। ক্ষেত্রে এটা ভবন মালিকরা দেখা যাচ্ছে যে কোয়ালিটি বা ভূমিকম্পের জন্য যে সমস্ত মেজারগুলো নেওয়া লাগে বা ডিজাইনে যেভাবে ইনক্লুড করা লাগে এগুলো হচ্ছে না। যে 50 বছরের ঊর্ধ্বে হয়ে গিয়েছে পিডব্লিউডির ভাষ্যমতে, সেই ভবনগুলো সংস্কার প্রয়োজন বা সেই ভবনগুলোকে আসলে আমাদের একটি পরিকাঠামোর অধীনে নিয়ে আসা প্রয়োজন। খুলনা বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় উঠে এসেছে, ভূচিত্র বিশ্লেষণে গত ২৬ বছরে এ শহরের জলাভূমি কমেছে 17.30%, সবুজায়ন কমেছে 11.71%, এবং বসতি বেড়েছে 27.81%। বেলাল হোসেন সজল, চ্যানেল 24, খুলনা।